এতদিন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই মিলত নানা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা। আর এবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। পাহাড় থেকে সাগর সমতল সব জায়গাতেই এই প্রকল্পের পরিষেবা পাবেন রাজ্যবাসী। জেলার প্রতিটি ব্লকে, গ্রামে বা শহরাঞ্চলে শিবির করে স্থানীয় সমস্যার খতিয়ান তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। প্রায় 80,000-এর বেশি বুথ রয়েছে, তাই 27,000 ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে বুথ স্তরে পৌঁছবে প্রশাসনিক আধিকারিকেরা। শিবিরে আসা ব্যক্তিদের অভাব অভিযোগের পাশাপাশি এলাকার সমস্যার কথা শুনবে এবং তার দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। 2রা অগস্ট শনিবার থেকে শুরু আমাদের পাড়া আমাদের সমাধান। আগামী 3রা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাওয়া যাবে মোট 16 রকমের পরিষেবা। মানুষ নিজের সমস্যা নিজেরাই জানাতে পারবে। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। আর এই নিয়ে আমাদের কালী কৌশিক দাসের রিপোর্ট দেখাবো। আমার পাড়ায় আমার সমাধান এই প্রকল্পটি আজ থেকে চালু হলো গোটা রাজ্যে। রাজ্যব্যাপী একদম পাহাড় থেকে সাগর সর্বত্র এই 27,000 বুথ করা হচ্ছে এই পরিষেবা দেওয়ার জন্য। মোট 80,000 বুথ রয়েছে, 3টি বুথ নিয়ে একটি করে সেন্টার হচ্ছে। দেখা যাচ্ছে 27,000 ক্যাম্প করলে পরে এটাকে সামাল দেওয়া যাবে। অর্থাৎ মানুষ তার প্রয়োজনীয় যে দরকার যেটা নেই এলাকায়, সেই অভিযোগগুলো জানাতে পারবেন প্রশাসনের কাছে। এতদিন আমরা দেখেছি দুয়ারে সরকার প্রকল্প চলেছে, দিদিকে বলো প্রকল্প চলেছে। এবার অভিনব একটি প্রকল্প নিয়ে এসছে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। তারা 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ নজর করে এই কর্মসূচি করছে। অনেকেই বলছেন যে এটা থেকে আসলে যাচাই করে নিতে চাইছে তৃণমূল কংগ্রেসে তারা আসন্ন বিধানসভা নির্বাচনে কেমন জনসমর্থন পেতে পারেন বা জনাদেশ কেমন হতে পারে। ঠিক সেটাকে মাথায় রেখেই গতকাল নবান্ন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কৃষি নির্দেশিকা, সেখানে বলা হচ্ছে কোন কোন পরিষেবা আমার পাড়ায় আমার সমাধানে মিলবে। যেমন কোনো অঙ্গনওয়াড়ির ছাদ নেই, সেই ছাদটা করে দেওয়া যাবে। পুকুরের পাড় ভাঙছে, সেই পুকুরের পাড় বাধাই করা যাবে। পুকুর খনন করার দরকার রয়েছে, এলাকায় কোনো পুকুর নেই। গ্রামাঞ্চলে 100 দিনের কাজের মাধ্যমে এই পুকুর খননের কাজটি করতে পারবে রাজ্য সরকারের পরিচালিত প্রশাসনিক দপ্তরের কর্তারা। তারা মূলত নির্দেশ দেবে এলাকার মানুষের কথা শুনে যে কারা এই কাজটি সংগঠিত করবে। এক একটি ক্যাম্পের জন্য অর্থাৎ 3টি করে বুথে দেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা করে। 8,500 কোটি টাকা এর জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। কারণ এখনও বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। আমি একটি লিস্ট আমার সঙ্গে কাছে রয়েছে, যেখানে স্পষ্ট বলা রয়েছে যে এই কাজটি কোন কোন বিষয়গুলোকে কভার করবে। অর্থাৎ আমি জানিয়ে রাখি যে চলতি বছরের 3 নভেম্বরের মধ্যেই কাজটি শেষ করার একটি লক্ষ্যমাত্রা ধার্য করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে সঙ্গে নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে সরকারি ছুটির দিন বাদে এবং পুজোর কটা দিন বাদ দিয়ে লাগাতার এই আমার পাড়ায় আমার সমাধান প্রকল্পটির কাজ হবে। 3 নভেম্বর মাসের 3 তারিখের মধ্যে শেষ করার একটা তারা লক্ষ্যমাত্রা রেখেছেন, একটা সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছে। দীর্ঘায়িত না হয় কোনো কাজ, সেদিকে নজর রাখা হবে। সমগ্র বিষয়টি ডিএমএসপি পর্যায়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটির মাথায় থাকছেন মনোজ পন্ত, যিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্য সচিব রয়েছেন। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন সেই সময় থেকেই বলতেন বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। তিনি কিন্তু কোনো আপোষ নয়, সব রকম পরিষেবা দিয়ে মানুষের মন জয় করতে চান। আমি বলতে চাই যে এখানে কি কি বিষয়গুলো কভার করছে আমার পাড়ায় আমার সমাধান। যেমন নিকাশি বলা হচ্ছে, নর্দমা ঢাকার বন্দোবস্ত, সোকপিট, কালভার্ট নির্মাণ, পানীয় জল সরবরাহ, টিউবওয়েল, জলের পাইপের কাজ, পানীয় জলের বন্দোবস্ত এবং জলের ট্যাঙ্ক। অর্থাৎ যে জল ব্যবহার করা হবে, সবসময় তো জল দেওয়া হয় না, বিভিন্ন পৌরসভা বা পঞ্চায়েত থেকে দিনের যে নির্দিষ্ট সময় জল দেওয়া হয়, সেই সময় সারাদিনের জলকে ধরে রাখার জন্য একটি ট্যাঙ্কের ব্যবস্থা করে দেওয়া হবে। পথ বাতি অর্থাৎ স্ট্রিট লাইট, এলইডি আলো, সোলার লাইট অর্থাৎ অচিরাচরিত শক্তির মাধ্যমে যে লাইট দেওয়া হয়, সেই বিষয়টিও এখানে এই পরিষেবার মধ্যে পড়ছে। শৌচালয় নির্মাণ করে দেওয়া হবে বাজার সংলগ্ন জনবহুল এলাকায়। আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন, যেমন ছাদের দেখভাল, পানীয় জল এবং প্রয়োজনীয় জলের বন্দোবস্ত, খেলার জায়গার বন্দোবস্ত, আইসিডিএসের সীমানা নির্ধারণ অর্থাৎ ডিমার্কেশনের কাজটি করা হবে এবং আইসিডিএসের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজটিও কিন্তু এই আমার পাড়ায় আমার সমাধানের মধ্যে দিয়ে দেখা হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শৌচালয়, পানীয় জল,
ছাদ, বেঞ্চ, পড়ুয়াদের যাবতীয় সুযোগ সুবিধার বিষয়টি দেখা হবে, পুকুর খনন, পুকুর বাদে যেটা কথা আগেই বললাম, এবং বজ্র যেখানে অর্থাৎ নিকাশি নালার পাশে কোনো রকম ওয়েস্ট মানে বজ্র যে পদার্থ হয় বাড়ির নিত্য প্রয়োজনীয় ব্যবহার করার, প্লাস্টিক জাতীয় জিনিস এবং যা মানুষ ফেলে দেয় সেগুলোকে নির্দিষ্ট জায়গায় মজুত করতে হবে এবং স্থানীয় পৌরসভা প্রশাসন সেগুলোকে কালেক্ট করে সেন্ট্রালি একটা জায়গাতে নিয়ে সেগুলোকে ধ্বংস করবে। এটা বলা হচ্ছে এই আমার পাড়ায় আমার কর্মসূচির মাধ্যমে এটাকে রূপায়িত করা হবে। পাশাপাশি বারবার গোটা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় জল জমে, কেন এই জল জমে সেটা বলতে গিয়ে বারবার রাজ্যের আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী, পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে মানুষের অত্যাধিক প্লাস্টিক ব্যবহারের জন্য কিন্তু নিকাশি নালা বন্ধ হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলি নিয়েও কিন্তু প্রশাসনিক কর্তারা সাধারণ মানুষকে জানাবেন। আরও কি আছে, বাজার, খোলা জায়গায় শেড নির্মাণ, বেঞ্চ, মানুষের বসার জন্য কমিউনিটি সেন্টার, সেই সঙ্গে স্টল সংস্কার, নিকাশির বন্দোবস্ত, আলোর ব্যবস্থা বাজারের সংলগ্ন এলাকায়। এটা সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি বলতে মানুষ যাতে আরও বেশি ছোট মঞ্চ, সেখানে নাচ গান, আমোদ প্রমোদের নানা রকম উপকরণ থাকবে, পতাকা উত্তোলনের বন্দোবস্ত, দেশের স্বাধীনতার যে পতাকা বা আমাদের যে ত্রিরঙ্গা পতাকা 15ই আগস্ট আসছে সেটাকে মাথায় রেখে বেশ কিছু কর্মসূচিও থাকছে। উৎসব আয়োজনের ক্ষেত্রে কমিউনিটি সেন্টার, যেখানে মানুষ একত্রিত হতে পারবেন, অর্থাৎ বা মানুষে মানুষে একটা জনসমাগম করার যে প্রয়াস সেটাও কিন্তু তৃণমূল সরকার এই আমার পাড়ায় আমার সমাধানের মধ্যে দিয়ে করবেন। গণপরিবহনের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বাস চলাচলের পথ আছে কিন্তু উপযুক্ত শেড নেই, অত্যাধিক রোদ বা বৃষ্টিতে মানুষ দাঁড়ানোর জায়গা নেই, তাদের জন্য শেডের ব্যবস্থা করা হবে, অটোরিকশা স্ট্যান্ড করা হবে, ফুটপাত নির্মাণ, ফুটপাত হকার মুক্ত দুটোই করা হবে, যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা, ফুটব্রিজ এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। পাশাপাশি সবুজায়ন, অর্থাৎ চারিদিকে যা দূষণ বেড়েছে সেই দূষণকে মাথায় রেখে যাতে দূষণমুক্ত পরিবেশ গড়া যায় তার জন্য মুক্ত এলাকায় গাছের গোড়া বাঁধানো, অতিরিক্ত গাছ বসানো, পার্কে বেঞ্চের ব্যবস্থা এবং মুক্ত এলাকায় শরীর চর্চার জন্য জিমের ব্যবস্থাও করা হবে আমার পাড়ায় আমার সমাধান প্রকল্পের মধ্য দিয়ে। শেষ যেটি বলা হচ্ছে এই নির্দেশিকায়, বিদ্যুৎ পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ কমিউনিটি হল, স্কুলে বিদ্যুতের আরও বেশি উন্নতি করা, প্রত্যেকটি ক্লাসরুমে বিদ্যুতায়ন করা, ট্রান্সফরমারের ব্যবস্থা করা এলাকায় এলাকায়, বিদ্যুতের খুঁটি সংস্কার, পর্যাপ্ত যোগান এবং বিদ্যুতের সঞ্চয়। শেষ যেটি বলা হচ্ছে রাস্তা সংস্কার। প্রতি বছর বর্ষার পরে পুজোর আগে আমরা দেখেছি রাস্তা সংস্কার করার একটা টেন্ডেন্সি দেখা যায়, একটা মানসিকতা দেখা যায় সরকারের পক্ষ থেকে বা স্থানীয় পৌর প্রশাসনের পক্ষ থেকে। সেই বিষয়টিও কিন্তু আমার পাড়ায় আমার সমাধানের মধ্যে দিয়ে এটাকে পুরো কভার করা হবে। 3 তারিখের মধ্যে কাজ শেষ করা হবে। টোটাল 8.5 কোটি টাকা খরচ হবে এবং 3টি করে বুথ নিয়ে একটি করে সেন্টার হবে। প্রত্যেকটি বুথের জন্য বরাদ্দ হয়েছে 10 লক্ষ টাকা। আরও বেশি নাগরিক পরিষেবার স্বাচ্ছন্দ্যের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।